তো এটা বলার কারণে আমার বিরুদ্ধে 35টা মামলা হয়েছিল নতুন করে, যে আমরা মিডিয়াকে কোটারি মুক্ত করতে চাই। এই যে আওয়ামী লীগের সাথে কাউন্সিলের সাথে মানুষের অধিকার ছিন্ন করবার যে ইতিহাস, এটা সেই স্বাধীনতা পরবর্তী কাল থেকেই চলছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। 2017 সালে যখন আমি সবে জেল থেকে বেরিয়েছি, দ্বিতীয় দফায় জেল থেকে বেরিয়েছি আর কি, তো একটা অনুষ্ঠান হচ্ছিল প্রেস ক্লাবে। তো সেখানে কোনো একটি প্রসঙ্গে আমি শেখ সাহেবের নাতনি এবং শেখ রেহানার কন্যা, যিনি কিছুদিন আগে ইংল্যান্ডের মন্ত্রী ছিলেন, সেই টিভির সম্পর্কে আমি বলেছিলাম যে কোন একটি প্রসঙ্গে যে এই সংবাদপত্রের প্রতি বা মিডিয়ার প্রতি যে অসহিষ্ণুতা, এটা শেখ পরিবারের জিনের মধ্যে আছে। এটা আমি বলেছিলাম এই কারণে যে শেখ সাহেব সংবাদপত্র ধ্বংস করেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সংবাদপত্র মিডিয়াকে কি করেছে আপনারা জানেন, এবং তিনি তো লন্ডনে একটি পত্রিকার একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তো সেটার প্রসঙ্গেই আমি বলেছিলাম যে শেখ পরিবারে এই জিনের সমস্যা আছে, যারা মুক্ত গণমাধ্যম সহ্য করতে পারে না। তো এটা বলার কারণে আমার বিরুদ্ধে 35টা মামলা হয়েছিল নতুন করে। আগের মামলা তো 100টা ছিল, সেদিন আরো 35টা মামলা হয়েছিল। এবং এই ধরনের একটা মামলা আমি হাজিরা দিতে গিয়ে কুষ্টিয়াতে আক্রান্ত হয়েছিলাম, সেটা আপনারা সবাই জানেন। এবং আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি তার কারণ আমরা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই, যে রাষ্ট্র ব্যবস্থায় একজনের একটা মন্তব্যের জন্য সারা দেশে 35টা মামলা হবে। এই রাষ্ট্র ব্যবস্থার আমরা পরিবর্তন চাই, এবং এই পরিবর্তন চাইতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। তো আজকে আমাদের নব যে গঠিত ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রথম পাবলিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনারা যেভাবে আজকে সহযোগিতা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা দেখিয়েছেন যে এরকম একটি সংগঠনের প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল তার কিছুটা বর্ণনা আমরা বক্তব্যে শুনেছি, এবং আর একটা বর্ণনা আমরা আজকের মূল প্রবন্ধে শুনেছি। তবে আমি বিশেষ করে যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমরা মিডিয়াকে কোটারি মুক্ত করতে চাই। এই মিডিয়াকে কোটারি মুক্ত করে এটাকে একটা জাতীয় চরিত্র দিতে চাই, এবং জাতীয় চরিত্র দেওয়ার কারণেই এই সংগঠনটার প্রয়োজন ছিল। এবং এই জন্যই আমরা নাম দিয়েছি জাতীয় এডিটর্স কাউন্সিল, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। জাতীয় শব্দটাকে আমি একটু বেশি করে এমফাসিস দিচ্ছি, এবং যে কারণে এই প্রথমবারের মতো আমাদের এডিটর্স কাউন্সিলে ঢাকার বাইরের সম্পাদকরাও কিন্তু এই কাউন্সিলে আছেন। এটা আগে কখনো হয় নাই। এবং আজকে আমরা বক্তব্য শুরু করেছি ঢাকার বাইরের একজন সম্পাদককে দিয়ে, আমরা ময়মনসিংহের একজন সম্পাদককে তার বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করেছি। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।